95 সালে নতুন কুড়ির মঞ্চটা। আমি শুনেছি সেখানে আপনি এবং আমাদের আরো একজন প্রিয় অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা একসাথে ছড়া গান গেয়েছেন। সেই মেমোরি গুলো একটু আজকে মনে করতে চাই। খুব সুইট ওই মেমোরিটা। আমি জানি না তিশার মনে নিশ্চয়ই থাকবে, শি ইজ ট্যালেন্টেড। আমি তখন মানে আমি তো তিশা হয়েছে, আমি যখন দর্শক তখন সে স্টার। আর ওই নতুন করিতে কাজ করার মানে তখন তো এক একজন এক এক জায়গা থেকে এসে কম্পিটিশন করা, তো আমরা কেউ কাউকে ভাবে চিনতাম না। ছড়া গানে সে এখন আমার মনে আছে বাড়িওলি নামে একটা টাইটেলে ছড়া গান গেয়েছিল, সে ফার্স্ট হয়েছিল, আমি থার্ড হয়েছিলাম। তো এবং ও একটা লাইট পিঙ্ক কালারের ফ্রক পরা ছিল, আমার এখনো মনে পড়ে যতটুকু। হ্যাঁ, তো ইটস নাইস মেমোরি। যে পুরস্কার নিতে যাওয়ার সময়ের গল্পটা, তখন আমরা তো তারিন আপা এবং ঈশিতা আপাকে দেখেছি সবসময়, ওনারা থাকতেন নতুন কুড়ির, ওনারা চ্যাম্পিয়ন বা বরাবরই। তো ওনাদেরকে দেখে আমার মা ভীষণ ভাবে মানে ইন্সপায়ার্ড ছিলেন নিজেই, যে ঈশিতা দেখো, ঈশিতা যেমন লেখাপড়া তেমন নাচ গান, তারিন তেমন, মানে দে আর অল ইন অল, আমাকে ওরকম হতে হবে। আমার মায়ের ওটা ইন্সপিরেশন ছিল। তো আম্মা আমাকে সবসময় কথা বলতো, এবং যখন আসলে আমি ঈশিতাকে দেখেই অনেক বেশি মানে আপ্লুত ছিলাম, কোন প্রাইম মিনিস্টার থেকে পুরস্কার নিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ঈশিতা কাছে দাঁড়িয়ে আছে সামনে। তো ওইটা আমার জন্য অনেক মজার একটা মেমোরি ছিল। আচ্ছা, আমরা স্মৃতিচারণ করব, আরো একটু নতুন নতুন ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই। মমা আপা, আমি দেখলাম একটি পত্রিকায় আপনি লিখেছেন, তাই না? আমি কিন্তু ভুল বলছি না? হ্যাঁ, নারী শিক্ষা নিয়ে, এবং সেখানে নারীর অধিকার বা নারী শিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বারবারই দেখলাম যে গণ অভ্যুত্থানের কথা চলে এসেছে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার ভূমিকা আমরা একেবারে সরাসরি দেখেছি। তো সেই জায়গা থেকে আমার যেটা জিজ্ঞাসা, যে হুট করে তো আর এরকম ডিসিশন নেওয়াও যায় না, বা নিশ্চয়ই বৈষম্যের শিকার হয়েছেন বা এরকম কোনো ঘটনা ঘটেছে মমর সাথে। তো এই স্টোরিটা একটু জানতে চাই, যে শিল্পী মম বৈষম্যের শিকার হচ্ছিল কিনা। শিল্পীর অনেক আগে দেশের মানুষ হিসেবে অবস্থান। আমি শিল্পীর কথাটা পরে এসেছে। যখন আমি বৈষম্যের শিকার হচ্ছিল বলে, বা সাধারণ ছাত্রদের উপর প্রশাসন গুলি চালাচ্ছিল বলে আমি আমার ভয়েস রেজ করেছি। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। তারপর তো পটচিত্র অনেক বদলায় অনেক চেহারা চেঞ্জ হয়ে একটা অন্যরকম সিদ্ধান্তে পৌঁছে গেল। তো সেটা একদমই রাজনৈতিক অন্য প্রেক্ষাপট। রাজনীতি নিয়ে আমার সরাসরি কোনো আগ্রহ না থাকলেও রাজনীতির আমি অংশ, দেশের নাগরিক হিসাবে, এবং সেই জায়গা থেকেই আমি আমার যেটা মনে হয়েছে যৌক্তিক, আমি ওই কথাটা বলেছি। আর লেখার বিষয়ে যেটা, আমাকে দাউদ হোসেন রনি ভাইকে মানে ক্রেডিট দিতে হবে। আমি আসলে মোটেও লিখতে পারি না, উনি আমাকে অনেক করে বুঝিয়ে বলে এভাবে লিখেন আপনি পারবেন, অনেক ইন্সপায়ার করেছেন। তো উনি বলাতে আমি চেষ্টা করেছি, এবং এটা শুধুমাত্রই নারী শিক্ষা ছিল না। আমার কাছে মনে হয়েছে যে নারী শিক্ষা তো নারী শিক্ষাই মানুষের শিক্ষা, দেশের মানুষের মৌলিক অধিকার। আগে যেমন মৌলিক অধিকার শুধুমাত্রই ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, অল দ্যাট। আমার কাছে এখনকার সময়ে, এই ডিজিটাল সময়ে এসে, এই সময়ে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে এই মৌলিক 5টা চাহিদার সাথেও আরো অনেক চাহিদা আসলে যুক্ত হয়ে গেছে, যে চাহিদাগুলো আমরা কোনোভাবেই এড়াতে পারি না। তো আমি মূলত ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি।